একটা নারী তার জীবনের সবটুকু দিয়ে তার সংসারকে আগলে রাখে। একজন নারীর কাছে তার সংসার কতটা ইম্পর্টেন্ট তা কেবল একজন নারীই বোঝে। আর তার নিজের সংসারে কি করলে ভালো হবে, কতটা সেভিংস করতে তার সুবিধা হবে, তাও কেবল একজন নারীই বোঝে। আমি বলছি না যে পুরুষ কিছুই করে না। পুরুষ সংসারে টাকা দেওয়ার জন্য বাইরে দিনরাত শ্রম করে, আর নারী ঘর সামলায়। একটা নারী তার স্বামীর শ্রমের যেন অবহেলা না হয়, তাই জন্য সংসারটাকে তার নিজের জীবন দিয়ে আগলে রাখে। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। এটা আমার সারা মাসের মুদির বাজার। আমার সংসারে বাজারের লিস্ট আমি নিজেই করি, কিন্তু বাজার করে আনে আমার স্বামী। আমি মাসে কত টাকার মুদির বাজার করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজ। একটা মেয়ের কাছে তার সবথেকে প্রিয় জিনিস হচ্ছে তার সংসার। সে সারাদিন সংসারের জন্য দিনরাত খাটে, আর পুরুষেরা সেই সংসারের টাকা দেওয়ার জন্য বাইরের দিনরাত অক্লান্তি পরিশ্রম করে। এখনকার সমাজে যেটা বেশি দেখা যায় যে একটা নারী স্বামীকে সম্মান দিতে জানে না, আর একজন স্বামী তার স্ত্রীকে সম্মান দিতে জানে না। তাই সবাইকে এটাই বোঝাবো, এটাই বলবো যে একজন স্বামী যদি তার স্ত্রীকে সম্মান দেয় আর একজন স্ত্রী যদি তার স্বামীকে সঠিকভাবে সম্মান করে, তাহলে কোনো সংসারে অশান্তি হবে না। ইনশাল্লাহ দুজন যদি মিল থাকে অবশ্যই সংসার সুখে হবে। তাই প্রত্যেক মেয়েকে বলবো তারা যেন তাদের সংসারকে আগলে রাখে, তাদের সংসারকে যেন অন্য কারোর হাতে ছেড়ে না দেয়, নিজ দায়িত্বে নিজের মনের মতন সাজায়। আর এই সংসার নামক জীবনের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেভিংস। আপনি যতটা পারবেন সেভিংস করবেন, তাহলে ভবিষ্যতে দেখবেন সেই সেভিংসের টাকাটা আপনার অন্য কোনো কাজে লাগবে। আগে বুঝতাম না সেভিংস কেন করা লাগবে, কেন করতে হবে, এখন বুঝি সেভিংস কতটা প্রয়োজন। অসময়ে কারোর থেকে টাকা পাওয়া যায় না, তখন প্রয়োজন হয় এই সেভিংস। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আজকের মতন এ পর্যন্তই।